আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের গ্র্যানি স্কোয়ার একটা নতুন প্যাটার্ন দেখাবো। দুইটা প্যাটার্ন একই গ্র্যানি স্কোয়ারের মধ্যে অ্যাপ্লাই করে। এর জন্য আমি সামারিয়া নিয়েছি এবং 2.5 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট তৈরি করে আমি 5টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর আমি 3টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই রিংয়ের ভিতরে আরও 2টা ডাবল ক্রোশেট করব। এরপর 2টা চেন নেব। তারপর আবার এই রিংয়ের ভিতরে আরও 3টা ডাবল ক্রোশেট করব। দুইটা চেন নেব। একই রিংয়ের ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আমি কর্নারগুলো করছি এখন। 2 চেন নিয়ে কর্নার তৈরি করব। 2 চেন, আবার 2টা চেন নিয়ে ওই রিংয়ের ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব। এরপর আমি 3 নাম্বার চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। দেখেন আমি এর আগেরগুলো 2 চেন নিয়েছি, এখানে 2 চেন না নিয়ে হাফ ডাবল ক্রোশেট করলাম। এরপর 3টা চেন নিয়ে আবার সেই হাফ ডাবল ক্রোশেট যে করেছি তার মাঝে যে লুপটা হয়েছে তার ভিতরে আরও 2টা ডাবল ক্রোশেট করব। একটা চেন নেব। পরবর্তী 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট একই ঘরে। একটা চেন নিয়ে পরবর্তী 2 চেনের মাঝে আবার 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন এবং এই একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট। দেখেন এই পাশটা আমি নর্মাল যে গ্র্যানি স্কোয়ার হয় সেরকম করেছি, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট এরকম করে করেছি। এরপর একটা আমি শুধু একটা করে ডাবল ক্রোশেট করব, প্রত্যেকটার উপর সলিড করব, কোনো গ্যাপ পড়বে না। এর পরবর্তী যে 3 ডাবল ক্রোশেট তার উপরে 3টা ডাবল ক্রোশেট করব আর 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট করব। দুইটা চেন, পরবর্তী আবার সেম একই ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, পরবর্তী যে 3 ডাবল ক্রোশেট তার উপরে 3টা ডাবল ক্রোশেট হবে, অর্থাৎ প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট। এই যে 2 চেনের মাঝে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। কর্নারে আমি আর 2 চেন নেব না, আমি 3 নাম্বার চেনে হাফ ডাবল ক্রোশেট করব।
হাফ ডাবল ক্রোশেট। দেখেন দেখতে কেমন হয়েছে। এই পাশটা একরকম, এই পাশটা আরেক রকম। এভাবে রিপিট করব পরবর্তী লাইন। 3 চেন, একই ঘরে আরো 2টা ডাবল ক্রোশেট, একটা চেন, পরবর্তী 1 চেনের মাঝে আবার 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবারও 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। পরবর্তী চেন 1 স্পেসে আবার একটা চেন নিয়ে পরবর্তী চেন 1 স্পেসে আবার 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, এবং কর্নারে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। তিনটা চেন, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এরপর প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট, কর্নার আসা পর্যন্ত প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। আমি কর্নারে চলে এসেছি এবং কর্নারের 2 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, 3টা ডাবল ক্রোশেট নেব। এরপর পরবর্তী আবার প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট হবে। এটা জয়েন করে আপনারা বেবি ব্ল্যাঙ্কেট বানাতে পারেন, প্লেস ব্যাট বানাতে পারেন। এবার কর্নারে চলে এসেছি, কর্নারে আবার 3টা ডাবল ক্রোশেট নেব এবং প্রথম যে 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনে একটা হাফ ডাবল ক্রোশেট করেছি। হয়ে গেল আমার কাজ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।